গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কন্টেনারবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি। এসব ধকল কাটিয়ে বন্দরের কার্যক্রম গতিশীল করার চেষ্টার মধ্যেই এবার বৈরী আবহাওয়ার প্রকোপ। ফলে গেল সপ্তাহে 2 দিন জেটিতে ভিড়তে পারেনি কোনো জাহাজ। সেই সঙ্গে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ভারী থেকে মাঝারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে নির্ধারিত সময়ে বন্দরের জেটিতে ভিড়তে পারছে না জাহাজগুলো। ফলে রপ্তানি পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। এর মধ্যে ঈদের আগে অতিরিক্ত রপ্তানি পণ্যের চাপে হিমশিম অবস্থা ডিপোগুলোর। 1 লাখ টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে ডিপোগুলোতে বর্তমানে কন্টেনার আছে প্রায় 80,000 টিউএস। এই পরিমাণ জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে ভিড়ছে না যে এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো নিয়ে যাবে, যার ফলে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের একটা বিশাল ভলিউম 19টা আউটডকে জমে যাচ্ছে। সুতরাং অপারেশনাল একটা বাধা বা অবস্ট্যাকল আমরা এখন ফেস করছি এবং আমরা মনে করি যে ঈদের পর থেকে এটা ধীরে ধীরে কেটে যাবে। ঘটনা হচ্ছে ডিপুর সক্ষমতার মেটার, যারা এক্সপোর্ট কন্টেনারগুলো বা কাভার ভ্যানগুলো তারা রিসিভ করতে পারছে না, তাদের জায়গার সংকুলন নেই, রাস্তায় জায়গা দাঁড়িয়েছে। এ অবস্থায় ডিপোগুলোতে জায়গা সংকুলন না হওয়ায় রফতানি পণ্য নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে প্রায় 7,000 ট্রাক। এতে কারখানা থেকে ডিপোতে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে ঠেকেছে 5 থেকে 20,000 টাকায়। আর ঢাকা থেকে চট্টগ্রামে পরিবহন ভাড়া 20,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 টাকায়। ডিপোগুলোতে ধারণ ক্ষমতার বাইরে অনেক মাল চলে আসছে, যার জন্য কাভার্ড ভ্যানগুলো আপনার রোডে দিনের পর দিন অপেক্ষমান, কিন্তু মাল আনলোড করতে পারছে না। আর আনলোড করতে না পারলে এক্সপোর্টও সময় মতো হবে না, আর সময় মতো না হলে এটার খেসারত আলটিমেটলি রপ্তানিকারকদেরকেই দিতে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সংকট হলেও জেটি খালি হওয়া মাত্রই জাহাজগুলোকে ভেড়ার জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে। পণ্য ডেলিভারি বাড়ায় দ্রুত সংকট কেটে যাওয়ার আশা তাদের। যে সমস্ত জাহাজ আউটার অ্যাঙ্করেজ থেকে লাইটারাইজ করছে তাদেরটা কিন্তু সমস্যা হচ্ছে না। যারা ভিতরে বার্থ দিতে যাচ্ছে শুধু তাদের জন্যই, যারা কনসাইনি আছে, যারা নিয়ে আসছেন, তারা যদি আমাদের কাছে আবেদন করেন আমরা তাদেরকে তাদের সুবিধাজনক বার্তেও কিন্তু বাল্ক খালাস করার জন্য পারমিশন দিচ্ছি। চট্টগ্রাম বন্দরে সচল জেটি রয়েছে 16টি। বর্তমানে বহির্নোঙরে অপেক্ষায় আছে 23টির মতো জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।